সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আপনাদের জন্য দারুণ একটি সুখবর থাকছে। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন বা প্রবাসী কাজ করতে যেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনরায় কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এটি প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর। সরকার দুটি আলাদা তালিকা তৈরি করেছে, যার ভিত্তিতে অগ্রাধিকারমূলকভাবে এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। 2023 সালের 31 মার্চের পর মালয়েশিয়া সরকার নতুন করে কোনো কর্মীর চাহিদাপত্র ইস্যু বন্ধ ঘোষণা করে। তবে পূর্বে ইস্যু করা চাহিদাপত্র অনুযায়ী 31 মে পর্যন্ত বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন। এই সমস্যার মধ্যে প্রায় 17,000 বাংলাদেশি কর্মী যেতে ব্যর্থ হন। তৎকালীন প্রবাসী কল্যাণমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই পরিস্থিতির জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করেন। অন্যদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ তখন বলছিল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতা এই সমস্যার মূল কারণ। এই পর্যন্ত ই পাসপোর্টে জটিলতা কাটিয়ে প্রায় 4,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। তবে 13,000 কর্মীর মধ্যে প্রায় 3,000 কর্মীর নিয়োগদাতা প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের আর মালয়েশিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই। বাকি 10,000 কর্মীকে ওয়েসেলের মাধ্যমে পুনরায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে 5,000 কর্মী এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন। মন্ত্রণালয় বাকিদেরকেও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে। মন্ত্রণালয় 2টি তালিকার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। প্রথম তালিকা যেসব কর্মীর বিএমইটি ছাড়পত্র রয়েছে এবং যারা এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন তাদেরকে আগে পাঠানো হবে প্রথম তালিকার মাধ্যমে, এবং দ্বিতীয় তালিকায় থাকবে যে সকল কর্মী বিএমইটি ছাড়পত্র নেই কিন্তু তারা এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন, এদেরকে দ্বিতীয় তালিকায় লিস্ট করে করে তাদেরকে মালয়েশিয়ায় পাঠানো হবে। প্রথম তালিকায় থাকা কর্মীদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগ প্রবাসী কর্মীদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলেও আশা করছে সবাই। বন্ধুরা, এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী সংবাদটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।